হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজ্জামান সমুদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ডিফারেন্ট ওয়ে কারেন্ট ডেট অ্যান্ড টাইম ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপর আমরা কীভাবে ডিফারেন্ট ওয়েতে কারেন্ট ডেট এবং টাইম আমরা ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, এক্সেল শিটের মধ্যে আমরা দেখব যে আমাদের যে কারেন্ট ডেট এবং টাইম আছে সেটা আমরা এখানে বিভিন্ন ওয়েতে ইউজ করতে পারি, সেই বিষয়টা আজকে আমরা দেখব। এখন আমরা এখানে যে আমাদের প্রথম ওয়ে কোনটা, ধর আমরা প্রথমে কি করি, আমরা ম্যানুয়ালি টাইপ করে ইউজ করতে পারি। যেমন এখানে আমাদের ডেট দরকার, তাহলে এখন আজকের ডেটটা কত, আজকে আমাদের ডেট হয়েছে কত, এখানে ডিসেম্বরের 18 তারিখ। তাহলে আমাদের এখানে 12/18/2022 দেখে আমরা এভাবে ইউজ করতে পারি। সেমভাবে টাইম, আমাদের টাইম কত, এখন 10:53। তাহলে আমরা যদি লিখি 10:53, বাস লেখা কিন্তু এইভাবে এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের যে টাইমটা পাশাপাশি ডেটটা এইভাবে আমরা ম্যানুয়ালি ইউজ করতে পারি। তো এটা তো আমাদের যে আমরা ম্যানুয়ালি ইউজ করার বিষয়টা এখান থেকে করতে পারি, সেটা দেখলাম। এখন আমরা যদি চাই যে এই সেম বিষয়টা এখানে আমরা কি করব, আমরা এখানে কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করার মাধ্যমে করব। তাহলে সেটা করার জন্য এখান থেকে ধরুন আমার এই যে কন্ট্রোল, আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে কোলন চাপ দিই, তাহলে আমার কারেন্ট ডেটটা চলে আসবে। যেমন চাপ দিচ্ছি, এখানে আমি কন্ট্রোল চাপ দিয়ে কোলন চাপ দিলাম, তাহলে ধরুন আমার এখানে যে কারেন্ট যে ডেটটা আছে এটা কিন্তু চলে আসলো, আজকে ডেটটা চলে আসছে। এখন পরে যদি আমরা টাইম দেখতে চাই, এই যে কন্ট্রোল প্লাস শিফট প্লাস সেমিক্লোন, মানে কন্ট্রোল শিফট চাপ দেওয়া পরে সেমিক্লোন চাপ দিলে আমার কি চলে আসবে, কারেন্ট টাইম চলে আসবে। তো সেটা আমরা দেখি। তো এখন আমরা কার্সর রাখার পরে কন্ট্রোল শিফট চাপ ধরে আমরা সেমিক্লোন চাপ দিলাম, তাহলে এই যে আমাদের এখানে কি চলে আসছে, আমাদের কারেন্ট টাইমটা চলে আসছে। এটা হচ্ছে আমাদের কিবোর্ড থেকে শর্টকাটের মাধ্যমে আমরা এভাবে কারেন্ট ডেট টাইমটা বাইর করতে পারি। তো আমরা দুইটা হতে দেখলাম। তারপরে এবার আমরা দেখবো যে এখান থেকে আমরা যদি এখন আমাদের টুডে নামে যে আমাদের একটা ডেট টাইম ফাংশন আছে, তো সেটা ইউজ করে আমরা কি করতে পারি, আমাদের আজকের ডেটটা আমরা এখানে করতে পারি। তো সেটা করার জন্য আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে আমরা ওদের লিখি টুডে। তাহলে টুডে লেখার পরে এখন ধরুন আমরা কি করি, টেপ প্রেস করে আমরা এন্টার চাপ দিই। এই তাহলে আমাদের এখন ধরুন আজকের ডেটটা চলে আসছে। তো এখন ডেটটা চলে আসলো। এখন এই সেম বিষয়টা ইচ্ছা করলে আমরা আরেকভাবে করতে পারি। এই যে আমাদের আজকের যে ডেটটা আনার, সেটা করার জন্য সরাসরি ফর্মুলা টেপে যায় ডেট টাইমে যাবেন। যার পর এখান থেকে দেখবেন আমাদের টুডে, এই যে এখানে টুডে ফাংশনটা আছে, এটা আমরা ক্লিক করার পরে এখন আমরা যদি ওকেতে ক্লিক করি, তাহলে যখন আজকের ডেটটা চলে আসছে। তো এইভাবে আপনারা দেখা গেছে টুডে ফাংশন দুইটা ভাবে ব্যবহার করে আজকের ডেটটা নিয়ে আসতে পারেন। বাস এখন আমাদের পুরো টাইমের বিষয়টা দেখি। তা টাইমের বিষয়টা নিয়ে আসার জন্য এখানে ধরুন আমরা যদি কি করি, ইকুয়াল সাইন দিলাম, বাস দেওয়ার পরে এখানে আমরা টাইম লিখি। বাস টাইম লেখার পরে এখন আমরা টেপ প্রেস করি। বাস করার পরে এখানে প্রথমে আপনার আওয়ার, তাহলে এখন আমাদের কটা 10টা, তাহলে 10টা দেওয়ার পরে পরে এখানে কি আমরা কমা দিলাম। তাহলে আমাদের এখানে প্রথমে ঘন্টা পরে মিনিট, তাহলে মিনিট আমাদের কত আছে এখানে 55 মিনিট। তারপরে আপনার এখানে সেকেন্ড, কত সেকেন্ড আছে ধরুন আমরা এখানে দিয়ে দিলাম ধরুন 00 বা 00 সেকেন্ড দিয়ে দিলাম, পরে এন্টার চাপ দিয়ে বাস এই ধরুন আমাদের এখানে কিন্তু চলে আসছে, টাইমটা চলে আসছে। তো এইভাবে ইচ্ছা করলে আপনার টাইম ফাংশন ব্যবহার করে আপনারা এখান থেকে যে টাইমটা নিয়ে আসতে পারেন। তো আপনার এখানে যে রানিং টাইমটা সেটা নিয়ে আসতে পারেন। তারপর আমরা যদি চাই যে এখানে যে ডেট, এখন আমাদের যে কারেন্ট ডেট টাইমটা আছে সেটা আমরা একসাথে নিয়ে আসবো, যে কারেন্ট ডেট টাইমটা একসাথে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা যদি লেখে এখানে নাও ফাংশনটা ব্যবহার করি। নাও লেখার পর আমরা টেপ প্রেস করে এখন আমরা যদি এন্টার চাপ দিই, তাহলে এখানে কিন্তু আমার ডেট টাইমটা একত্রে চলে আসছে। এই যে এখানে ডেট এবং টাইমটা, এখন আমাদের আজকের এখন যে ডেট টাইমটা আছে সেটা কিন্তু একসাথে চলে আসছে। সেম কাজটা ধরুন আপনি ইচ্ছে করলে এখান থেকে যাই করতে পারেন। এখানে যদি আমরা এখানে যে আমাদের এই যে নাও ফাংশনটা আছে এটা আমরা ক্লিক করি, করার পর এখন ওকেতে ক্লিক করি, সেম বিষয়টা এবার চলে আসবে। তাহলে এই বিষয়টা আমরা এখান থেকে যাওয়া নিয়ে আসতে পারি, অথবা সরাসরি এখানে টাইপ করে আমরা ফাংশনটা ইউজ করে ইচ্ছা করে ডেট টাইমটা একত্রে নিয়ে আসতে পারি। তো এইভাবে আমরা দেখলাম। এখন ধরুন আমরা আমাদের এই যে ডেট যেটা আছে, ইচ্ছা করলে আমরা শুধু ডেটটা, কারেন্ট ডেটটা ইচ্ছা করলে আমরা এখান থেকে ডেট ফাংশন লিখে করতে পারি। সেটা কিভাবে, ধরুন আমি এখানে করি, আমরা ইকুয়াল সাইন দিয়ে যদি আমরা লিখি ডেট ফাংশন, লেখার পর আমরা টেপ প্রেস করি, করার পরে প্রথমে ইয়ার, তাহলে আমরা ইয়ারটা দিলাম, বাস ইয়ারটা দিলাম। দেওয়ার পরে এখন পরে কি মান্থ, আমাদের দিলাম কি মান্থ, তাহলে ডিসেম্বর মান্থ। তারপর ডেট কত, আমরা 18। দেওয়ার পর এখানে এন্টার চাপ দিই, তাহলে দেখেন আমাদের আজকে ডেটটা চলে আসছে। তাহলে এইভাবে আমরা নিয়ে আসতে পারি। আবার সেম বিষয়টা আমরা এখানে যদি যাই, ডেট টাইমে যাই, এই যে ডেট ফাংশনে যাই, যার পরে এখন আমাদের ইয়ার, তো ইয়ারটা লিখে দিব, তারপরে সেমভাবে মান্থ ডে লেখা দিয়ে এখন আমরা যদি ওকেতে ক্লিক করি, বাস এ চলে আসবে। তাহলে আমাদের এখানে এই যে কারেন্ট ডেট টাইমটা আছে সেটা কিন্তু এখানে যে আমরা যে বিভিন্ন ওয়েতে বাইর করতে পারি সেটা কিন্তু আমরা দেখলাম। কারেন্ট ডেট টাইম এখানে বাইর করার পরে এখন আমরা চাই কি করার জন্য, আমাদের এই কারেন্ট ডেট টাইমের আমাদের ফরম্যাটটা চেঞ্জ করার জন্য, যে আপনি এখানে ফরম্যাটটা চেঞ্জ করে নেবেন। তো এখানে ধরুন আমাদের এই যে এখানে যে টাইমের এই ফরম্যাটটা আছে এটা আমরা এখানে চেঞ্জ করে দেবো। তো সেই ক্ষেত্রে আপনারা হোম টেপে চলে আসবেন। আসার পরে এখান থেকে এই যে আমরা এখানে চলে আসবো কোথায়, এই যে এখানে এই অপশনের মধ্যে, এই যে এখানে আমরা ক্লিক করবো, করার পরে এখানে যে ফরম্যাট সেল,
ফরম্যাট সেল আসার পরে এখান থেকে আমাদের কি যেহেতু টাইমের বিষয়, তাহলে আমরা এই যে টাইম ক্যাটাগরিতে চলে আসবো। আসার পর এখানে বিভিন্ন আপনার কি আছে টাইপের এখানে টাইম দেওয়া আছে, আপনার কোন টাইপের টাইমটা এখানে দরকার, তো সেই ক্ষেত্রে আপনি এখানে দেখাইতে পারেন। যদি আমি এটা দেখাই দিই তাহলে এই যে এরকম ভাবে আসবে, আমি ওকেতে ক্লিক করলাম, এইভাবে চলে আসলো। এখন আমরা আবার এখানে চলে আসি। আসার পরে ধরেন এখানে যে টাইম সেটও যদি চান যে আপনার এখান থেকে যে এই যে ডেট টাইম সহকারে নিতে, সেটাও নিতে পারেন। এই যে এখন অপশন দেওয়া আছে আপনাদের যে ধরনের ফরম্যাট দরকার। তাহলে এখান থেকে ধরেন আমি কোনটা দেখা দিলাম, যেখান থেকে ধরেন আমি এটা দেখা দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম, বাস এইরকম চলে আসলো। তো আপনারা এখান থেকে যে টাইমের ফরম্যাটটা করতে পারেন। সেম ভাবে আপনি ডেটেটাও করতে পারেন। আমরা এই যে ডেটের এখানে গেলাম, যার পরে আমরা এখানে চলে যাই, অথবা আপনি এই যে এখানে ক্লিক করে এই যে মোর নাম্বার ফাংশন এখানে ক্লিক করলে হবে। বাস এই যে আমাদের ডেট ক্যাটাগরি চলে আসার পরে এখান থেকে বিভিন্ন টাইপের ডেট আছে, আপনি কোন ক্যাটাগরি ডেট নেবেন। তো এখান থেকে ধর আমি এটা দেখাই দিই, এই যে এটা দেখাই দিই, ওকেতে ক্লিক করলাম, বাস এখন আমার এখানে এই ক্যাটাগরি চলে আসলো। একটু বড় করে নিই কলামটা, বাস ধরুন ডিসেম্বর 18, 2022 চলে আসলো। তারপর আবার এখানে যাই, যার পর এখানে ধরুন এটা ছাড়া আরো বিভিন্ন আছে। এই যে আমি এখানে এটা দিই, দিয়ে ওকেতে ক্লিক করি, যে এখানে ধরুন আমার এটা বড় করে কলামটা এই যে এখানে সানডে ডিসেম্বর মানে একেবারে ডে সহকারে চলে আসছে। এইভাবে আপনি ইচ্ছে করলে এখান থেকে যে এখানে বিভিন্ন ভাবে যে এখানে আমরা কারেন্ট ডেট টাইম যে বাইর করার বিষয়টা দেখলাম, তো সেটাকে ইচ্ছা করলে আপনার এখান থেকে কি করতে পারেন, আপনার বা সেই ডেট টাইমটাকে ইচ্ছা করলে এখানে আপনি নিজের মতো করে এখানে কাস্টম ফরম্যাট করে নিতে পারেন। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ডিফারেন্ট ওয়ে ইউজ কারেন্ট ডেট এন্ড টাইম ইন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপনি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।